আজকের আলোচনায় আমরা মানে একটা নির্দিষ্ট উৎসের গভীরে যাব। উৎসটা হলো জাহান্নামের ভয়াবহ বিবরণ ও পরকালের আহ্বান। হ্যাঁ, সেখান থেকে নেওয়া কিছু অংশ আর কি। এখানে এক আগুনের কথা বলা হয়েছে, যেটা বেশ আলোড়ন সৃষ্টিকারী। এর মূল বার্তাটা একটু খতিয়ে দেখব আমরা। ঠিক, এই বর্ণনার মূল লক্ষ্যই মনে হচ্ছে পরকালের একটা পরিণতির ভয়াবহতা তুলে ধরা, যাতে মানুষ একটু নিজেদের জীবন নিয়ে ভাবে আর কি। হুম। শুরুতেই যেমন ধরুন, আগুনের জ্বালানির কথা বলা হচ্ছে মানুষ আর পাথর। হ্যাঁ, এই মানুষ আর পাথর এই ব্যাপারটা কিন্তু আসলে একটু অন্যরকম। মানে প্রথমেই এটা চোখে পড়ে। একদম সাধারণ জ্বালানির মতো নয়। উৎস অবশ্য সরাসরি কারণ বলছে না, তবে এটা হয়তো শাস্তির ভয়াবহতা বা অস্বাভাবিকতা বোঝাতেই ব্যবহার করা হয়েছে। হয়তোবা নিষ্প্রাণ পাথরের সাথে মানুষ। ভাবনার বিষয়। আচ্ছা, এরপর তো এর প্রচণ্ডতার কথাও এসছে। হ্যাঁ, প্রচণ্ডতার বর্ণনা তো কল্পনার বাইরে। যেমন বলা হচ্ছে এর এক নিঃশ্বাসে নাকি পাহাড় গলে যাবে। পাহাড় গলে যাবে, আর আকাশও নাকি জ্বলে উঠবে। রূপক, সে তর্কে না গিয়েও এর তীব্রতাটা বোঝা যায়, তাই না? অবশ্যই। আচ্ছা, এর আকার বা ব্যাপ্তি নিয়েও তো কিছু। হ্যাঁ হ্যাঁ, ব্যাপ্তি নিয়েও বলা আছে। একটা বিশাল চিত্র দেওয়া হয়েছে। যেমন দোজখের একটা কি বলে চুলার মতন অংশ, সেটা নাকি ৭০,০০০ রশি দিয়ে টানা হবে। ৭০,০০০ রশ্মি? শুধু তাই না, প্রতিটি রশিতে থাকবে আবার ৭০,০০০ ফেরেশতা। বাহ, মানে সংখ্যাটা বিশাল। হ্যাঁ, এই ৭০,০০০-এর বিষয়টা সম্ভবত আক্ষরিক সংখ্যার চেয়ে এর অপরিমেয় বিশালতা আর নিয়ন্ত্রণের শক্তি বোঝাতেই ব্যবহৃত হয়েছে, যেখান থেকে পালানো অসম্ভব। বোঝা গেল। এই বিশালতার পাশাপাশি নির্দিষ্ট শাস্তির কথাও তো আছে। আগুনের সাপ, বিছা, এইসব। ঠিক, উৎস বলছে সেখানে শুধু আগুন নয়, আগুনের তৈরি জীবও থাকবে। সাপ, বিছা, এগুলো শাস্তিকে আরও বহুমাত্রিক করে তোলে। ভয়ানক ব্যাপার। আরেকটা বিষয় হল মুখ ঝলসে যাওয়ার কথা বলা হয়েছে। অভিযুক্তদের মুখমণ্ডল নাকি আগুনে পুড়ে বিকৃত হয়ে যাবে। ওহ, মানে শারীরিক কষ্টের খুব পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়া হয়েছে। হ্যাঁ, সম্ভবত মনে গভীর ছাপ ফেলার জন্যেই। আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় পরিণতির চূড়ান্ত ব্যাপারটা। মানে যখন অভিযুক্তরা বলবে, হে আল্লাহ, আরেকবার সুযোগ দিন, তখন ঠিক, তখনই সবচেয়ে কঠিন উত্তরটা আসবে। উৎস বলছে সেই আবেদন আর শোনা হবে না, কোনো দ্বিতীয় সুযোগ নেই। মানে ফেরার পথ পুরোপুরি বন্ধ। একদম চিরতরে বন্ধ। এই অপরিবর্তনীয় শেষটাই হয়তো এই বর্ণনার একটা খুব গুরুত্বপূর্ণ দিক। অনুশোচনার আর জায়গা নেই তখন। এই যে এত ভয়াবহ বিবরণ, এটাকে বর্তমান জীবনের সাথে উৎস কিভাবে মেলাচ্ছে? আমাদের হাসি ঠাট্টা, ভুল, এগুলোর প্রসঙ্গে কি বলছে? উৎস আসলে আমাদের এই সাধারণ জীবনযাত্রা, এই হাসি মজা বা ধরুন ছোটখাটো ভুলগুলোর সাথে ওই চরম পরিণতির একটা বৈপরীত্য তুলে ধরছে। আচ্ছা। প্রশ্নটা হলো, আমরা কি এই সবের মধ্যে ডুবে থেকে ওই শেষ পরিণতির কথা একদম ভুলে গেছি? এটা আসলে আল্লাহর দিকে ফেরার একটা আহ্বান, তওবা করার কথা বলছে। অর্থাৎ মূল বার্তাটা হলো, যেমন পুরস্কার বা জান্নাতে ধারণা আছে, তেমনি শাস্তির স্থান হিসেবে এই দোজখের বাস্তবতাও কিন্তু আছে। এটা কি এড়িয়ে যাওয়া যাবে না? ঠিক, উৎস এটাই জোর দিয়ে বলছে, দুটোই বাস্তব। জান্নাত যেমন আছে, দোজখও আছে, আর এই বাস্তবতার নিরিখেই জীবনটাকে দেখতে হবে, নিজের কাজগুলোকে মূল্যায়ন করতে হবে। জীবনে প্রতিটি কাজের পরিণতি নিয়ে সচেতন হওয়ার কথা বলা হচ্ছে। একদম। সব মিলিয়ে এই উৎসের আলোচনা শেষে পাঠকের জন্য একটা প্রশ্ন থাকছে, খুব মৌলিক প্রশ্ন। হ্যাঁ, কি সেটা? আপনি প্রস্তুত তো? এই একটা প্রশ্ন, এটা কোনো উত্তর দেয় না, বরং নিজেকে প্রশ্ন করতে বাধ্য করে, নিজের প্রস্তুতি নিয়ে ভাবতে বলে। ঠিক বলেছেন, এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে শক্তিশালী। এটা সরাসরি ব্যক্তিগত প্রস্তুতির দিকে আঙুল তোলে। এইসব জানার পর মূল কথা হলো, এই পরিণতির জন্য আমরা কে কতটা প্রস্তুত, এটাই ভাবনার বিষয়।